ইতিহাস সাক্ষী বাংলাদেশে যতবার সনাতন ধর্মের উপরে আঘাত এসেছে, সনাতনীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, ততবার সনাতনীরা একত্রিত না হয়ে বিভক্ত হয়েছে। এটা হাস্যকর হলেও 100% সত্য, মিলিয়ে নেবেন। নমস্কার, আমি খুশি রায়। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো আমাদের সনাতন ধর্মের সনাতনীদের এত অধঃপতনের কারণ কি সেগুলো নিয়েই। আর সব থেকে বড় বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে 3 বেলা তো পুজো করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া কথাগুলো, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলো সমস্ত কিছু এড়িয়ে শুধুমাত্র তাকে পুজো করছি। সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো, যে আমাদের সনাতন ধর্মের আজকে কেন এই অবস্থা, সনাতনীদের এত দুর্ভোগ কেন, সেটা নিয়েই। তো অবশ্যই পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যেন সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। তো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন বুঝতেই পারছেন। বর্তমান সময়ে বাংলাদেশে সনাতনীদের জন্য যারা কথা বলছে, সনাতনীদের অধিকারের জন্য লড়াই করছে, সনাতনীদের জন্য কাজ করছে, তাদের স্থান হচ্ছে কোথায়? কারাগারে। প্রথমে চিন্ময় কৃষ্ণ দাস, তারপর শ্রী হরিদাস বাবু তরণী দাস। এরপর কার নামটা সিরিয়ালে রয়েছে অনেকে হয়তো বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। যা হোক, বলছি না, সময় আসলে বুঝতে পারবেন। এরপর আরো অনেক সনাতনীর জায়গা হয়তো হবে ওই কারাগারে। কেন হচ্ছে? কারণটা আমরা নিজেরা, আমরা সনাতনীরা কখনো একত্রিত হতে জানি না। আমরা সনাতনীরা জানি নিজের স্বার্থে ধর্মটাকে ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে সনাতনীদেরকে বেচে দিতে হয়, কিভাবে সনাতন ধর্মকে বেচে দিতে হয়, আমরা সেটা খুব ভালো পারি। শুধুমাত্র নিজেদের স্বার্থে দালালিগিরি করতে আর চাটুকারগিরি করতেই আমরা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট সনাতনীরা। দেখুন, এই যে রথযাত্রা, আজকে রথযাত্রা, এই রথযাত্রাতেও বিভক্ত বিভক্ত আমরা দেখলাম যে আমরা সনাতনীরা কতটা বিভক্ত। হ্যাঁ, এখানে সমস্যা আছে, সমস্যা আছে জন্যই এত বিভক্তি, তাই না? সমস্যা না থাকলে তো এত বিভক্ত হতো না সনাতনীরা। কিন্তু আজকের এই পরিস্থিতিতে এসেও আমরা সনাতনীরা কি পারছি 5টা আঙ্গুলকে এক করতে? না, বরং আমরা 5টা আঙ্গুল ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি বারবার। তো আমাদের সনাতনীদের এই অবস্থা হবে না কেন? আজকে যেখানে অন্যান্য ধর্মের মানুষের উপর যদি অত্যাচার হয়, যদি কোনো সংকট আসে, দেখবেন যে তারা নিজস্ব যত হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি সমস্ত কিছু দূরে ফেলে এসে কিন্তু তারা এক ছত্র ছায়ায় এসে দাঁড়াবে। কিন্তু আমাদের সনাতন ধর্মে কি হয় বলুন তো? কোনো কিছু হলেই বিভক্ত হয়। 10 জন থেকে 8 জন, 8 জন থেকে 7 জন, 6 জন, 5 জন, 4 জন, এভাবে বিভক্ত হতে হতে না আমাদের সনাতনীদের আজকে মানে সনাতনী সংখ্যা কম হতে পারে, কিন্তু সনাতনীদের মন্দিরের সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের এই যে দুর্গাপূজা হয় বছরে একবার, সেই দুর্গাপূজার প্যান্ডেলের সংখ্যা বেড়ে গেছে। আমরা সনাতনীরা এগুলো দিয়ে মানে একদম পাকা খেলোয়াড়। হ্যাঁ, কিন্তু সনাতন ধর্মকে কিভাবে টিকিয়ে রাখতে হবে, সনাতনীদের অধিকার কিভাবে টিকিয়ে রাখতে হবে, সনাতনীদের যে অস্তিত্ব রক্ষার লড়াই, সেটা আমরা করতে পারি না। আমরা পারি কি? বিভক্ত হতে। কেন? সেটাও নিজের স্বার্থে। আজকে সনাতনীরা কেন একত্রিত হতে পারছে না? কারণ তাদের ব্যক্তি স্বার্থটা সবার আগে প্রাধান্য পাচ্ছে। আজকে দেখুন, আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বলুন বা হরিদাস চন্দ্র বাবু বলুন, তারা যে কারাগারে আছে, এর পিছনে মনে করবেন না যে অন্য ধর্মের মানুষ বা অন্য কেউ দায়ী। সর্বপ্রথম দায়ী কে বলুন তো? আমাদের সনাতন ধর্মের কিছু নামধারী সনাতনী, যারা প্রতিনিয়ত সনাতন ধর্মটাকে বেঁচে খাচ্ছে, সনাতনীদেরকে বেঁচে খাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সংগঠনও রয়েছে যারা এর পিছনে আছে। নামগুলো নাই বললাম, আপনারা বুঝতে পারছেন। অনেকে অনেকে সময় এলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমাদের সনাতনীরা আমরা নিজেদের স্বার্থে, হ্যাঁ, হিংসা প্রতিহিংসা এগুলোর জন্য আমরা আজকে এত এত খারাপ একটা অবস্থানে আছি। আপনি কখনো ইসলাম ধর্মে দেখেছেন তারা বিভক্ত হতে? দেখুন, ইসলাম ধর্মের উপরে যদি কোনো আঘাত আসে, কোনো সংকট আসে, দেখবেন সবাই কিভাবে একত্রিত হয়ে যায়। খ্রিস্টান ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, সবার মধ্যে না একটা ঐক্য আছে। ঐক্য নেই কোথায়? আমাদের সনাতন ধর্মে। কারণ আজকে আমরা সনাতনীরা এতটাই লোভী হয়ে গেছি, এতটাই স্বার্থপর হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য আমরা সনাতন ধর্মকে বেঁচে দিতে পারি, সনাতনীদেরকে বেঁচে দিতে পারি শুধুমাত্র নিজের স্বার্থে।
আমি তো ভালো আছি, আমার সন্তানেরা তো ভালো থাকবে। ভাই, আজকে যারা চিন্ময় প্রভুর কারাগারে যাওয়ার জন্য তোমরা আছো পেছনে, তাদের প্রত্যেকের হিসাব হবে। তারা কেউ কখনোই ভালো থাকতে পারবে না। একটা একটা কথা আছে না যে মানসিক শান্তি, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর একটা কথা আছে আমাদের, প্রবাদ আছে গ্রামাঞ্চলের, যে মনে চিনে পাপ আর সাওয়াল চেনে বাপ। অর্থাৎ মন পাপ চেনে, যে আমি কি পাপ করছি না করছি সেটা আমার মন কিন্তু জানে। আবার বাচ্চা কিন্তু জানবে তার বাবাকে। তো এই একটা প্রবাদ আছে। তো যাদের মনের মধ্যে পাপ, তারা কি এই পাপ নিয়ে মনে করছেন যে হ্যাপি থাকতে পারবে সারা জীবন, সুখী থাকতে পারবে, তারা উপরে হয়তো তারা তারা টাকার আরাম আয়েশ করছে, কিন্তু তাদের মানসিক শান্তি বলুন নেই। কিন্তু প্রত্যেকটা কর্মের হিসাব হয়, একটা কথা আছে না, প্রত্যেকটা কর্মের হিসাব হয়। সেই প্রত্যেকটা কর্মের পাই পাই হিসাব চোকাতে হবে। আজকে যারা সনাতন ধর্মের সাথে গাদ্দারি করছে, সনাতন ধর্মের সাথে বেইমানি করছে, যারা নিজের স্বার্থে সনাতন ধর্মের এত বড় ক্ষতি করছে, সনাতনীদের এত বড় ক্ষতি করছে, তাদের হিসাব তো অবশ্যই হবে। এখন বলি ভগবান প্রসঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণ প্রসঙ্গে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ৩ বেলা তো পুজো করছি, তাই না? কিন্তু আমরা একজন সনাতনী হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের কয়টা উপদেশ মেনে চলি? কয়টা? ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্রীমদ ভগবত গীতায় এত এত উপদেশ দিয়ে গেছেন, কাদের জন্য? শুধুমাত্র অর্জুনের জন্য না। এই কলিযুগে আমাদের কি পরিণতি হতে পারে সেই চিন্তা ভাবনা করেই ভগবান শ্রীকৃষ্ণ আগেই কিন্তু আমাদেরকে সেই জ্ঞান, সেই উপদেশ দিয়ে গেছে। সেই উপদেশ মতো যদি আমরা সনাতনীরা আজকে চলতে পারতাম, আমাদের এত দুর্ভোগ হতো না। বিশ্বাস করুন, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে চলতাম, আমাদের এত দুর্ভোগ হতোই না। কিন্তু আমরা কি করছি? ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত উপদেশকে লাল কাপড়ে মুড়িয়ে রেখে তার পুজো আর্চা করছি। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বাণীগুলোকে আমরা লাল কাপড়ে মুড়িয়ে কি পুজো করছি ৩ বেলা, কিন্তু তার উপদেশগুলো শোনার চেষ্টা করছি না, পালন করার চেষ্টা করছি না। ভাই, ভগবান শ্রীকৃষ্ণ হয়তো উপর থেকে হাসছেন যে যাদের জন্য আমি এত কিছু করে আসলাম, তারা আজকে আমার চরণ ধরে পড়ে আছে, কিন্তু আমার যে উপদেশগুলো সেগুলোর কোনো তোয়াক্কাই করছে না। আচ্ছা, এক্সাম্পল দেই। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, সেটাই দিনরাত ফেসবুকে পোস্ট করছেন। আমি আমার বাবাকে ভালোবাসি, খুব ভালোবাসি, মানে অনেক বড়। বাবার সারা দিন পুজো করছেন। হুম কিন্তু বাবার একটা কথাও আপনি মেনে চলছেন না। আপনার বাবা বলছে এটা করো, ওটা করো, এভাবে চলো না, ওভাবে চলো না, এইভাবে চলো। বাবা যে কথাগুলো প্রতিনিয়ত বলছে, সেই একটা কথাও আপনি শুনছেন না, কিন্তু বলছেন যে আমি বাবাকে ভালোবাসি, গর্ব করে বলে বেড়াচ্ছেন। তো আপনার বাবা কি মুচকে মুচকে হাসবে? হাসবে না। যে যেই ছেলে আমার কথাই শুনছে না, সেই ছেলে আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, সবাইকে বলে বেড়াচ্ছে আমাকে নাকি খুব ভালোবাসে। ভালোবাসা এটাই ভালোবাসা? তো সেম বিষয়টা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। ভগবান শ্রীকৃষ্ণের ৩ বেলা পুজো তো করা হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, সবকিছুই করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র তার উপদেশগুলোকে অবজ্ঞা করা হচ্ছে। হ্যাঁ, আমি এটাই বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে আমরা অবজ্ঞা করছি। যদি অবজ্ঞা নাই করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান সমস্ত কিছু আমাদের চোখের সামনে, কিন্তু আমরা সেটাকে পালন করছি না, না গ্রহণ করছি, না অর্জন করছি, কিচ্ছু করছি না। শুধুমাত্র ওই লাল কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছি। আর কি করছি? ভগবানের নামে বিভক্তি ছড়াচ্ছি, বিভক্ত হচ্ছি আমরা, একে অপরের কাছ থেকে দূরে সরে আসছি। দেখুন, আমাদের পুজো বলুন, আমাদের উৎসব বলুন, সবগুলো আমাদেরকে একত্রিত করার জন্য, কিন্তু আজকে আমরা পুজোর নামে বিভক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, দেখবেন যখন মুসলমানদের ঈদ আসে, তারা একত্রে নামাজ পড়ে, কি সুন্দরভাবে, দেখেছেন তো? যতই রাগ বিদ্বেষ যত কিছুই থাক না কেন, তারা কিন্তু ঈদের দিন নামাজ পড়তে যায় একসাথে, একসাথে কোলাকুলি করে। তাদের যে একটা মানে ধর্মের প্রতি টান, তাদের যে একতা, এটা সত্যি মুগ্ধকর। হ্যাঁ, কিন্তু আমাদের সনাতন ধর্মে কি পুজো মানে বিভক্ত হওয়া। পুজো মানে কি? বিভক্ত হওয়া। এই পুজোতে কমিটির সাথে একটু গ্যামজাম লাগে গেল, গোলমাল হয়ে গেল, ভাই আমরা আরেকটা কমিটি করব। পাড়ায় পাড়ায় দুর্গাপূজা হচ্ছে। আগে আমরা দেখতাম যে দুর্গাপূজা এখানে একটা, আরো অনেক দূরে একটা, দূরে দূরে থাকতো। কিন্তু এখন পাড়ায় পাড়ায় দুর্গাপূজা, পাড়ায় পাড়ায় সরস্বতী পূজা, পাড়ায় পাড়ায় সবকিছু, পাড়ায় পাড়ায়।
আগের মতো সেই আমেজ নেই, আগের মতো সেই আনন্দ নেই, আগের মতো সেই একতা নেই আমাদের মধ্যে। তো আমাদের সনাতনীদের এই অবস্থা হবে না কেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাকে নিয়ে তোমরা হিংসা করো, বিদ্বেষ করো, লড়াই করো, ঝগড়া করো? অথচ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, ভগবান যে কোনো ভগবানকে নিয়ে, দেবদেবীদের নিয়ে আমরা প্রতিনিয়ত বাকবিতন্দায় লেগে থাকি। কে বড়, কে ছোট, আমি বড় ভক্ত, তুমি কেউ নও, তুমি তুচ্ছ, এই যে চলছে, আজীবন চলবে হয়তোবা। আর এভাবেই হয়তো টুকরো টুকরো হতে হতে একদিন কি পরিণতি হবে জানি না। তো এই যে আজকে রথযাত্রাতেও দেখলাম যে বিভক্ত হয়ে গেছে। আমাদের আসলে এটা কাম্য নয়। যখন আমাদের একটা ঝামেলা হয় সেটাকে আমাদের ঝামেলাটাকে মিটিয়ে ফেলা উচিত, কিন্তু আমরা সেই ঝামেলাটাকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যাই। আর সংগঠনের কথা তো কি বলবো, যেখানে আমাদের সনাতনীরা মানে সনাতনী পরিবারগুলো বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের সাহায্য করার মানুষ নেই, অনাহারে থাকছে, মানে অনেক রকম অসুবিধার মধ্যে সনাতনীরা দিন যাপন করছে। সনাতনীদেরকে সাহায্য করার মতো কেউ নেই। সেখানে বাংলাদেশে এত এত হিন্দু সংগঠন, তারা তাদের পাশে গিয়ে তো দাঁড়াতে পারছে না কেউ, বা দাঁড়াচ্ছে না, বরং নিজেদের মধ্যে আমি বড়, আমার ক্রেডিট এই, আমার ক্রেডিট এই, এই ক্রেডিট নিতেই ব্যস্ত। অথচ কাজের বেলায় আপনি সেরকম কাজ দেখতে পাবেন না। প্রতিনিয়ত আমাদের সমাজে দেখবেন আপনারা সনাতনীরা কিভাবে অবহেলিত হচ্ছে, বা অনেকেই কিন্তু অনেক আর্থিক সংকটে ভুগছে, কিন্তু সেখানে তারা সহযোগিতা পাচ্ছে না। এই যে কিছুদিন আগে ফেনী, হ্যাঁ হয়তোবা ফেনীতেই মেবি, তো সেখানে যে অনাথ আশ্রম রয়েছে, তো সেই অনাথ আশ্রমে বিগত কয়েক মাস ধরে সেখানে সরকারি যে অনুদান সেটা বন্ধ হয়ে গেছে। এখন তারা 3 বেলার জায়গায় 2 বেলা খাচ্ছে, মানে খাবারও ঠিক মতো পাচ্ছে না। তাদের যে এই সেখানকার বাচ্চাদের চিকিৎসা, শিক্ষা, সেই সমস্ত কিছু কোনো অনুদান পাচ্ছে না তারা, যার কারণে তারা কিন্তু অনেক সমস্যা, অনেক জটিলতায় ভুগছে। কিন্তু কোনো সংগঠনকে এখনো পর্যন্ত দেখলাম না তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদের আর্থিক সহায়তা করতে। সনাতনীদের অনাথ আশ্রম সেটা, অন্য ধর্মের মানুষ সাহায্য করতে এগিয়ে আসছে না, বা সরকার অনুদান দিচ্ছে না। আপনাদের তো কর্তব্য, এত বড় বড় এতগুলো সংগঠন তৈরি হয়েছে, আপনাদের তো কর্তব্য রয়েছে যে সনাতনীদের পাশে দাঁড়ানো। যদি সনাতনীদের সমস্যাতে আপনারা সাহায্য করতে না পারেন, সনাতনীদের অসুবিধায় আপনারা গিয়ে পাশে না দাঁড়ান, তাহলে আপনাদের এই সংগঠনগুলো কি কাজে আছে? সনাতনীদেরকে বিভক্ত করার জন্য? আমি তো এটাই বলবো, সনাতনীদের এত যে সংগঠনগুলো রয়েছে এগুলো সনাতনীদেরকে ঐক্য দিতে পারছে না, তারা বারংবার বিভক্ত করছে। এই বিভক্ত হওয়ার পিছনে দায়ী কিন্তু সংগঠনগুলো। এত এত সংগঠন লাগবে কেন? গোটা বাংলাদেশে মাত্র কয় পার্সেন্ট হিন্দু রয়েছে? সেই মাত্র 6-7% সনাতনীদের জন্য কতগুলো সংগঠন আজকে? এতগুলো সংগঠনের কি প্রয়োজন? একটা সংগঠন হয়ে যদি গোটা বাংলাদেশের সনাতনীদেরকে একত্রিত করতে পারতো, সনাতনীদের জন্য লড়াই করতো, সনাতনীদের সুরক্ষার জন্য, সনাতনীদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখভাল করতো, তাহলে কি ভালো হতো না? এতে সনাতনীরাও ঐক্যবদ্ধ হতো। আমাদের যে কোনো আন্দোলন, এই যে এত আন্দোলন, এত সমাবেশ করছি, কেন ফলাফল পাচ্ছি না বলুন তো? কেন ফলাফল আসছে না? ফলাফল কেন জিরো? এত আন্দোলন করছি, কেন ফলাফলটা বারবার জিরো হচ্ছে? কারণ আমরা এক একজন এক এক ব্যানার থেকে এই সমাবেশ করছি, আন্দোলন করছি। ভাই এক এক ব্যানার থেকে বের হলে হয় না। সবাই যদি গোটা বাংলাদেশের সনাতনীরা যদি একটা ব্যানারে আসতে পারতো, তাহলে অবশ্যই কিছু না কিছু হাল হতো, কিছু না কিছু ফলাফল আমরা পেতাম। কিন্তু আজকে সনাতনীরা আমাদের হাজার হাজার ব্যানার নিয়ে আমরা বের হচ্ছি। ভাই কোনটা থেকে কোনটা পাবো আমরা? আমাদের এই যে দুর্ভোগের কারণ, আমাদের এই যে বিভক্ত হওয়া, এটাই মূল কারণ। আমাদের সনাতনীদের আজকে এত দুর্ভোগ হচ্ছে শুধুমাত্র সনাতনীদের ঐক্য নেই বলেই। আর এর পেছনে দায়ী সনাতন ধর্মের সংগঠনগুলো। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত কোনো সংগঠনে যুক্ত হইনি। এতবার আমাকে বলা হয়েছে সংগঠনে যুক্ত হওয়ার জন্য, আমি হইনি, যার কারণে কিন্তু বিভিন্ন সংগঠনের আমার উপরে আক্রোশ আছে। এই ভিডিওটার পর হয়তো আমার প্রতি আরো আক্রোশ বাড়তে পারে, কারণ আমি সংগঠনদের বিরুদ্ধে কথা বলছি। ভাই যারা ভালো ভালো কাজ করছেন তাদের জন্য স্যালুট, কিন্তু এই সংগঠনগুলো আপনারা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বিভক্ত না ছড়িয়ে পারলে গোটা বাংলাদেশে একটা সংগঠন করে দেখান তো, একটা সংগঠন করে দেখান যেখানে সকল সনাতনীরা এক ছত্র ছায়ায় আসতে পারবে। সেই দিন আমাদের সনাতনীদের এত সমস্যার সমাধান হবে।
তার আগে একটাও না। এখন কি হবে বলুন তো, এই যে এত বিভক্ত হয়ে আছে, এই যে কিছুদিন আগে চিন্ময় প্রভু কারাগারে গেছে, আজকে হরিদাস বাবু, এরপর আরো সনাতনীরা যেই সনাতন ধর্মের জন্য কথা বলবে, যেই সনাতনীদের হয়ে কাজ করবে, তাকেই জেলে যেতে হবে। আজকে এই কথাটা আমি বললাম পরিস্থিতি থেকে, ঠিক আছে? তো আপনারা মিলিয়ে নেবেন কথাটা। আজ আমরা যদি এখনো সনাতনীরা সোচ্চার না হই, একত্রিত হতে না পারি, তো এরপর সিরিয়াল অনুযায়ী কার কার নাম আসতে চলেছে আপনারা দেখতে পাবেন। পরিশেষে এটাই বলবো সংগঠনদের উদ্দেশ্যে, আপনারা পারলে একত্রিত হন, গোটা বাংলাদেশে একটা মাত্র সংগঠন গড়ে তুলুন, আর সারা বাংলাদেশের অসহায় সনাতনীদের পাশে গিয়ে দাঁড়ান, সনাতনীদের জন্য লড়াই করুন, সনাতনীদের হয়ে কথা বলুন, এক ব্যানারে কাজ করুন, তাহলেই সফলতা পাবেন। নয়তো এত কিছু করেও ফলাফল জিরো ছাড়া কিছু পাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেল। এতক্ষণ যারা ভিডিওটি পুরো দেখেছেন অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সনাতন ধর্মের এবং পারিপার্শ্বিক পরিবেশের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।